গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি রান্না করতে এখানে বসে পড়েছি। তো আজকে বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান, বড় বাসুরের জন্মদিন। তো সেই জন্যই আমি ভাবলাম যে না, সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। তো তোমরা বলতে পারো যে 10টা বেজে গেছে আবার সকাল সকাল। তো কাটাকুটি করতে আরও ধরো মশলা টশলা বাটতে দেরি হয়ে গেল, সেই জন্যই 10টা বেজে গেল। তো দেখো, এখানে আমি তখন করছিলাম শাক চচ্চড়ি। তো আমার হচ্ছে বড় ভাসুর 15 তারিখে বৈশাখ মাসে হয়েছিল। তো সেই দিনকে পুজো দিয়ে রাখা হয়েছিল, আজকে 5 তরকারি রান্না করে দেওয়া হচ্ছে। তো আমার যেহেতু শ্বশুর শাশুড়ি কেউ নেই, আর আমাদের এখানে নাকি সবাই বলছে যে যার জন্মদিন তার বউকে 5 তরকারি রান্না করে দিতেও নেই আর ধরেও দিতে নেই। সেই জন্য আমি করে দিচ্ছি। আমার শ্বশুর মশাই ধরো 2 বছর মারা গেছে। তো আগের বছর আমার ননদ আর এসেছিলো, তারাই রান্না করে দিয়েছিল। এবছর আর আসেনি, আমিই করে দিচ্ছি 5 তরকারি ভাত। তো কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে পরে বলবো। তো গরম প্রচণ্ড, ভাবলাম যে না পরেই করে দেবো, আবার ভাবলাম যে না, করতে যখন হবে তো করেই দিই। আর বেশি কিছু সেরকম বড় ধরনের না, আমাদের ওই বাড়ির সবাই কজন মিলে হচ্ছে জন্মদিনটা। তো আমার আরও দুজা ছিল, তারা সবজি টবজি আমাকে কেটে দিয়ে যে যার কাজে গেল। তো আমি একাই বসে রান্নাটা করছি। তাদেরকে বললাম যে তোমরা যাও, আমি দেখছি এদিকটা। তো আমি রান্না করতে খুব ভালোবাসি, যেই থেকে বিয়ের আগে কিন্তু রান্না আমি জানতাম না একদম। বিয়ের পরেই আমার রান্নার কি বলবো, শেখা। তো রান্নাটা আমি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকেই শিখেছি। দেখো, যাই হোক, এখানে বসিয়ে দিয়েছি এঁচোড়। তো ওখানে দেখো পায়েস হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে, আমের এই যে চাটনিটা করব, আম কাটা রয়েছে। আর এখানে দেখো সে সব কিছু আমি নিয়েই বসেছি। তো বসে বসে রান্না করতে গেলে তোমাকে আগে সব কিছু জোগাড় করে নিতে হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার, তাই না? আর বড় ওভেন যেহেতু জেলে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে আমি ভেজে নিচ্ছি এঁচোড়ের আলু। গরমও লাগছিল, আবার ভালোও লাগছিল যে না, ভাসুরের জন্য রান্না করে দিচ্ছি, বড় দাদার মতো। তাই তো, আমার যেহেতু দাদা নেই, ভাই আছে, তাই ভালোই লাগে মোটামুটি। আর এখানে দেখো এঁচোড়টাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভালো করে রান্না তো করতেই হবে বলো, যেহেতু ভাসুরের জন্মদিন বলে কথা। ভাসুর কেন, আমরা দাদাই বলি। ভাসুর বলে অত যে আগেকার যুগের মতো ঘুমটা দিয়ে থাকা, যে কথা বলবো না, সেই রকম আমরা করি না। আমরা নিজের দাদার মতোই করে দেখি। আর আজকে করবো এঁচোড় চিংড়ি। তো আজকে একটা বিয়ে বাড়ি আছে, সেই জন্য মাংস টাংস সবাই বললো যে না, মাংস আর করতে হবে না, তো মাছ করো। মাছই করছি আজকে। মেনুতে ছিল পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক চচ্চড়ি, পটল চিংড়ি, আর ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এই সব কিছু। আর এই যে দেখো, এঁচোড়ের আমি মশলাটা করেছি, কত সুন্দর না, একদম মাংস কষার মতোই হয়ে গেছে। দেখো কত সুন্দর। এভাবেই আমি রান্না সবগুলো করলাম। তারপরে রান্না করতে করতে ছুটে চলে গিয়েছিলাম, দেখো বউ দেখতে, ঘোড়ায় করে বউ আসছে বলে। রাস্তা সবাই বলে যে রাস্তায় দেখো ঘোড়ার গাড়ি করে বউ যাচ্ছে। তো তখন ছুটে গেলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখো, কি ভালো লাগছে না বলো। তারপরে চলে আসলাম, এসে তখন 11:30 মতো হয়ে যাবে। তো অনেকগুলো মাছ, ভাবলাম যে না, মাছটা বসিয়ে দিই। তো প্রচণ্ড রোদ উঠে গেছিলো, প্রচণ্ড রোদ, গরমও লাগছিলো, তাই জন্য ভাবলাম যে না, দেরি করবো না, মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তেল প্রচুর ছিটকাচ্ছিল। তো যাই হোক, রান্না টান্না হয়ে যাওয়ার পর সমস্ত কিছু গোছগাছ করে এই যে এখানে চলে আসলাম। এই যে আমার ভাসুর দেখো, আর ভাসুরকে তার বড় ছেলে ধরে দিচ্ছিলো সব কিছু, আমি গুছিয়ে দিয়েছিলাম। তো তাকে বলছিলাম তুই শুধু ধরে দে না, তারপর আমি সাজিয়ে দিচ্ছি। দেখো এখানে ধরে দিচ্ছিলো, কিন্তু পারছিল না, যেহেতু দেখো ছেলেরা, মেয়েরা একটু গুছিয়ে সব কিছু দিতে পারে, ছেলেরা কি সব কিছু পারে? এই যে দেখো,
আর ভাসুরের কোলে হচ্ছে আমার জায়ের মেয়ে। এই যে দেখো, তারপরে আমি একটুখানি ধরে দিলাম, মানে ধরে বলতে সাজিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাবে। পাশে আমার জায়ের ছেলে বসে আছে, আর আমার ছেলের কি রাগ হয়েছে, সে মোটেও আসবে না। দেখো ভালো লাগে, মানে দেখো হয়তো গরমে হয়তো মানে সবাই বলতেই পারে যে এই গরমে রান্না করতে প্রচুর কষ্ট লাগে, কিন্তু সবাই মিলে একসাথে থাকতেও কিন্তু মজা লাগে। ওই যে দেখো বড় ভাসুরের ছোট ছেলে, সবাই খেতে বসেছে। আর কি সব কথাটা বলছে, আমার ছেলে আসবে না, তার রাগ হয়েছে যে বড় ভাসুরের ছোট ছেলে কি বকেছে, তাই জন্য সে খেতে আসবে না। ওই যে আমার ছেলে চলে গেল, পাশে আমার বর বসে রয়েছে, আমার মেজো যা সবাইকে খেতে দিচ্ছে। যেহেতু আমি স্নান করতে যাব, আমি রান্না বান্না সবটাই করলাম, একার দ্বারা তো সব কিছু হয় না বলো, সবাইকেই মিলেমিশে করতে হবে। এই যে আমার মুখটা দেখালাম, আমি স্নান করতে যাব, তার আগে ভাবলাম যে না তোমাদের সাথে একটু মানে আমার মুখটা তোমাদেরকে একটু দেখাই। তারপরে স্নান টান করে আসলাম, তখন বাজে 2:10-15 এরকম হবে। তো স্নান করে আসলাম, স্নান করে আসার পর দেখবে এখন মুখটা একটু মানে শীতের মতো একটু টান টান ধরে, আর তাই জন্য আমি একটু ময়শ্চারাইজার মাখলাম। শীত গ্রীষ্ম কি সব সময় দেখবে মুখেতে একটু হালকা করে স্নানের পর ময়শ্চারাইজার মাখলে কিন্তু মুখটা কিন্তু ভালো থাকে, মুখ মানে ত্বকটা ভালো থাকে। তো আমি মানে প্রচণ্ড কোমরে লাগছিল বসে বসে রান্না করছিলাম বলে, তো আমি ভাবলাম যে একটু বসেই থাকি, যেহেতু ওখানে বড় যা মেজো যা ওরা খেতে দিচ্ছিল, যে ভাবলাম যে না আমি একটু বসি, তারপরে আমি বাইরেই যাব। তো এখানে দেখো ভিজে চুল আমি আঁচড়াই না, ভিজে চুল আঁচড়ালে দেখবে আমার চুল উঠে যায়। তো সামনে শীতেটা করে ভাবলাম যে পুরোটা পরে আঁচড়াবো, থাক। তারপরে সিঁদুরটা পরে নিয়েছিলাম, প্রচণ্ড গরম, মানে অনেকক্ষণ ধরেই একটু স্নান করলাম, এত মানে গরম লাগছিল। আর বিশেষ করে সকালের দিকে মাথায় তেল দিয়েছিলাম, তো ধরো সকাল তখন 7টা বাজে, মাথায় তেল দিয়েছিলাম। তারপরে ধরো 2টোর সময় স্নান করলাম, মাথাটা এত জ্বালা জ্বালা করছিলো কি বলবো। মাথায় জল ঢালতে শরীরটা হালকা হলো। প্রচণ্ড গরম, এই গরমে তোমরা কেমন আছো জানাবে সবাই। মানে আমাদের এখানে তো প্রচণ্ড গরম, একদম ভালো লাগছে না। আর শাড়িটা আর পরলাম না, যেহেতু 2টো বেজে গেছে, 2টোর বেশি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে না নাইটিটাই পরে নিই, আর ভালো লাগছে না, সেই জন্য নাইটিই পরলাম। তো আমি বাড়িতে শাড়িও পরি, নাইটিও পরি, নাইটি বিকালের দিক করে পরি, তো সারাদিন নাইটিটাই পরে শাড়িটাই পরে থাকি, সরি। তারপরে দেখো এখানে তোমাদেরকে আমি টাটা করছি, যে তোমরা কেমন আছো সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম। তো কী আর বলবো বলো। এই যে আমার বিছানা, আমার ছেলে কি অবস্থা করে রেখেছে দেখো। ছেলে মানুষ মানে বলারও নেই করারও নেই, এখন 3 দিন ছাড়া ছাড়া স্কুল হচ্ছে, তাই জন্য এখন বাড়িতেই রয়েছে। আজকে তো মে দিবস, আর আমি এখানে বললাম যে আমি আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলব। তো খাওয়া দাওয়া সব মোটামুটি হয়ে গেল, যে যার সব বাড়ি চলে গেল। আমি এখানে একা, আমি যেহেতু নিচে থাকি তো আমাকেই পরিষ্কার করতে হবে, কী আর বলবো বলো, যত কষ্টই হোক মুখ বুজে সব কিছু সহ্য করতে হবে। তো এখানে ঘরটা মুছে নিচ্ছি আমি। পরিবারের সবার সাথে থাকতে গেলে যা হয় মানিয়ে গুছিয়ে নিতে হয়, এটাই তো সংসার। লাঠিতে করেই মুছছি, লাঠিতেই করেই হোক আর যাতেই করেই হোক, দেখবে খাওয়ার পরে একটু কষ্টই হয় মুছতে, তবুও মুছে নিলাম, আমি আর কি করব বলো। ছেলেরা কি এই কাজগুলো করবে, ঘরের বউদেরকে এই কাজগুলো করতে হবে। তো আমাদের বাড়িতে জন্মদিন মোটামুটি লেগেই থাকে। তোমার ধরো এরা আমার বরেরা 5 ভাই, আবার সবার ছেলে, মোটামুটি সারা বছরই জন্মদিন, শুধু আমাদের বউ কাটার করলেই হয়, তাহলে একদম মানে 12 মাসে যে বলে না 13 পার্বণ, সেটাই লেগে থাকবে। তো মোছামুছির পর ফ্রিজে আইসক্রিম ছিল, তো আমি ফ্রিজ থেকে বের করে আইসক্রিম খেতে শুরু করলাম। তো আমার বড় জায়ের সাথেই বলছিলাম যে আগে লাল ধরনের আইসক্রিম খেতাম, এইসব হেন তেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, বাই। আর কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটা কেমন হয়েছে। আবারও বলছি টাটা।